এই যে এক ফকিরে বের করতে না করতে আরেক ফকির এসে হাজির। এই আপনাদের কি শরম নাই? এত বার করে যে বইলা দিচ্ছি যে এই বাড়িতে আসবেন না, তারপর কেন আসেন? আমার তো লজ্জা আছে, এর লেগে তো এই মুখ টেলে তোমাকে বাড়িতে আসি না। কিন্তু আমার মা মনে হয় ভুলে গেছে। মা, তুমি এই বাড়িতে কেন আইছিল? কেন আইছিলে গো? আমি ভুলি নাই রে বাজার, আমি ভুলি নাই। আমি এই বাড়িতে আইছি আমার আমার মায়ের মতন যে বড় বউটা আছে না, ওর কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। ওর এই কষ্ট আমি আর সহ্য করতে পারতেছি না। ওরে ওরে ডাক্তার দেই তুইব, না হলে ও মইরা যাইব রে বাজার। মইরা যাইব। চুপ করো। আল্লাহর এই দুনিয়াতে অনেক জায়গা আছে, অনেক বাড়ি আছে, অনেক মানুষ আছে। কাগর কাছে হাত পাতলে না 210 টাকা না দিলেও 1 টাকার কয়েন হলো দিই। কিন্তু এই বাড়িতে কি লেগে আইছো? যারে লিয়াছে বাইরে লিয়া তুমি এত গর্ব করতা, তো পর হয়ে গেছে। টাকা পয়সা কামাইয়া আমাকে তো পর করে দিছে। আর এই বাড়িতে তুমি তুমি মা হইয়া পোলার বাড়িতে ভিক্ষা করতে আইছো। ভিক্ষা যদি মা ছেলের করতেই হয় না, আমার বড় চিকিৎসা করতেই হয়, তখনও টাকা পয়সা দিয়ে না। আমার ভিক্ষের টাকায় দিয়ে আমার বড় চিকিৎসা করবো। হ্যাঁ, আমিও তো সেটাই কইতাছি। এত বাড়ি থাকতে, এত জায়গা থাকতে আমার বাড়িতে কেন ভিক্ষা করতে আইতে হবো? জান না, যান রাস্তায় যায়া মা ছেলে নিয়ে প্লেট নিয়ে বসেন, তাও কয়টা টাকা ভিক্ষা পাবেন। এই বাড়িতে পাবেন না। এখন কি যাবেন না? দুইটারই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। না বৌমা, আমাকে ঘাট ধরে বাইর করতে হইব না। বাবা বাবা, মার অবস্থা অনেক খারাপ, মা সহ্য করতে পারতেছে না। চলো বাড়িতে চলো। দাঁড়াও ভাইজান, কি ব্যাপার? আমার মা আমার ভাইজান এই বাড়িতে আইছে, তারা এই বাড়ি থেকে কেন চলে যাইতেছে? কেন যাবে বুঝো না? ভিক্ষা চাইতেছে, ভিক্ষা। তোমার ভাবি সে নাকি অনেক অসুস্থ, মারা যাবে, চিকিৎসা না করতে পারে, তাই ভিক্ষা চাইতেছে। ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছি। কি বললি তুই? আমার ভাবি অসুস্থ, আমার ভাই, আমার মা ভিক্ষা চাইতে আইছে আমার বাড়িতে, আর তুই ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিস? এই, তুই কি ভুলে গিয়েছিস তোকে আমি কোথা থেকে তুলে নিয়ে এসেছি? আমি শুধুমাত্র তোর ভালোর জন্য, সংসারে যেন অশান্তি না হয় এই জন্য আমার ভাই আমার মার থেকে অনেক দূরে আছি। কিন্তু আজকে তাদের এত বড় বিপদে তারপরও তোর ওই পাষাণ মন গলেনি। ঠিক আছে, যেহেতু গলেনি আর না গলুক, ভাইজান তুমি আমাকে মাফ করে দাও। আমি শুধুমাত্র আমার সংসারটাকে টেকানোর জন্য, আমার সংসারের শান্তি আনার জন্য এতদিন তোমাদের থেকে অনেক দূরে ছিলাম মা। বিশ্বাস করো, শুধুমাত্র সংসারের শান্তির জন্য আমি তোমাদেরকে ফেলে দিয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তোমরা আমার জন্য কি করেছো। বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আর আমার মা কত কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছো, আমাকে মানুষের মতো মানুষ করেছো, অথচ দেখো আমি তোমাদের সেই কষ্টের প্রতিদান দিতে পারিনি। শুধুমাত্র আমার কথা চিন্তা করে ভুল করেছি, আমি অনেক বড় ভুল করেছি। আমি আর ভুল করতে চাই না। আমার যত ভুল আছে সব আমি শুধরে নেব। ভাইজান তুমি কোনো চিন্তা করো না, ভাবির চিকিৎসার জন্য যত টাকা লাগে সমস্ত টাকা আমি দিব। কি বলছো তুমি এসব? টাকাগুলো শুধু শুধু কেন নষ্ট করতে যাবে? দেখো 1000 টাকা দাও, চলো। চুপ! তুই আর একটা কথাও বলবি না। আমি এখন ভাই আর মায়ের সাথে যাচ্ছি। যদি তুই আমার সাথে তাদের সাথে মিলে সংসার করতে পারিস তাহলে এই বাড়িতে থাকবি, না হলে আমি যেন তোর মুখ আর না দেখতে পারি। ভাইজান চলো আগে ভাবির কাছে যাই। তুই কইছস না তোর ভাবির চিকিৎসা তুই করবি, আমি পেয়ে গেছি। আমার যতটুকু বিশ্বাস ছিল আমার ভাই আমার বেইমানি করতে পারে না। তুই বেইমানি করিস নাই কিয়া, আমি বুঝতে পারি নাই কিয়া। তুই চাইতে হলে আমাদের তুই বন্দি। আজকে বুঝতে পারছি তোর প্রতি কোনো রাগ নাই। আমার বউয়ের চিকিৎসা আমি করবো। ওইসে তোর বউ কইছে না ভিক্ষা করে খাইতে, ভিক্ষা করতে, ভিক্ষা করে করবো। তোর কাছে অনুরোধ করে কই, তোর ঘরের সংসারে অশান্তি আনিস না, অশান্তি আনিস না। মা চল। দাঁড়াও ভাইজান, আমি পয়সা থাকতে, আমার এত টাকা পয়সা বইরে থাকতে
আমার ভাই আমার মা অন্যের দুয়ারে দুয়ারে ভিক্ষা করব, এটা আমি কোনোদিনও সহ্য করব না। আমি কোনোদিনও সহ্য করব না। মা আসো, ভাইজান চলো।